নেতাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের নির্দেশ। আগামী ১ জুনের মধ্যে সরঞ্জাম সরানোর আলটিমেটাম। স্টাফ রিপোর্টার মাহবুব আলম সরকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নেতাই নদী থেকে বালু ও মাটি উত্তোলনের মেয়াদ আগামী ১ জুন ২০২৬ তারিখে শেষ হতে যাচ্ছে। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারক মূল্যে এই বালু উত্তোলন কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। একই সাথে আগামী ১ জুনের মধ্যে নদী এলাকা থেকে বালু উত্তোলনের যাবতীয় সরঞ্জাম ও স্তূপকৃত বালু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশমি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নেতাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ফলে ধোবাউড়া উপজেলার জনজীবন, পরিবেশ ও অবকাঠামোর ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। নদীর তীরবর্তী এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, গির্জা, প্যাগোডা, মন্দির ব্যাপক ভাঙনের মুখে পড়েছে এবং কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা হুমকির সম্মুখীন হয়েছে। এরই প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য ১৪৬ ময়মনসিংহ ১ হালুয়াঘাট ধোবাউড়া আধা সরকারি ডিও পত্র প্রদান করেন। বিজ্ঞপ্তিতে আরো সতর্ক করা হয় যে অবাধ বালু উত্তোলনের ফলে পার্শ্ববর্তী দেশ ভারতের সীমানা প্রাচীর ভেঙে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতি ঘটাতে পারে। উপজেলা প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ১ জুন ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্টদের নিজ দায়িত্বে বালু ও সরঞ্জামাদি সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু উত্তোলনের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।